চোর না শোনে ধর্মের কথা। ঝালকাঠি পোস্ট অফিস থেকে 1 লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা। হয়তোবা সঞ্চয় টাকা জমা রাখতে আসে, অথবা কেউ জমা টাকা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসে, আর এই চক্রটি হাতিয়ে নিচ্ছে কৌশলে আপনার সেই জমানো টাকা। আজকেরই এমন একটি চক্র ধরা পড়ল ঝালকাঠি পোস্ট অফিসে। টোটাল যে নাম্বারগুলো, সেই নাম্বারগুলোর লোকেরাই এর সাথে জড়িত, এমনটাই দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ, অথবা যে লোকটি ধরা পড়েছে সেই ব্যক্তি। চলুন বাকিটা শুনে আসি। সূচনা হোমিও হল, এখানে সকল রোগের চিকিৎসা দেয়া হয়। কবিরাজ বাড়ি রোড, ঝালকাঠি। আমার নাম জয়নাল। জয়নাল, আপনার বাবার নাম কি? মজিদ। মজিদ, আপনার বাড়ি কোথায়? মঠবাড়িয়া। মঠবাড়িয়া। আপনার কাছে ফোন নাম্বার নাই। এই পেশায় আপনি কতদিন যাবত? বলছি, এই পেশায় আপনার পকেটে বিস্কুটের গুঁড়ি পাওয়া গেছে, যে বিস্কুটের গুঁড়ি, আচ্ছা আচ্ছা, সেইটি আপনার পকেটে পাওয়া গেছে এবং ওনার কেনুতে আপনি লাগিয়ে দিয়েছেন, উনি যেটা বললেন। আচ্ছা, তো যখন ব্যাংক কর্তৃপক্ষ টাকাটা ব্যাগ কাটার পরে ওনার কাছে পাইলো একটা বান্ডিল, অপর একটা বান্ডিল আপনার হাতে, যখন তারা উঠাইছেন, যখন জিজ্ঞেস করলো এই টাকাটা আপনার, আপনি তখন বললেন না কেন আমার না, আমি পরে পেয়েছি? আপনি তো বলছেন, উনি তো বললো যে আপনি বলছেন আপনার। আচ্ছা, আপনি কেন টাকার বান্ডিল নিয়ে দৌড় দিলেন? আপনাকে অন্য এক গ্রাহক সে দৌড় দিয়ে ধরছে। আমি এইমাত্র সোনালী ব্যাংকে টাকা জমা দিচ্ছি, তখন ওই ভদ্রলোক বলছে একজন চোর ধরছি পোস্ট অফিসে, লড়াইয়া এইভাবে পারেন না। অসুস্থ মানুষ এই পেশায় কতদিন আপনি? এরপরও যদি বলেন আপনি পেশায় না, সিসি ক্যামেরা আছে না? কি দেখবে? এ জায়গা লোক সাক্ষী, যার টাকা সে সাক্ষী, আপনার পকেটে একই বিস্কিট। সুপ্রিয় দর্শক, এই ব্যক্তি আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে ঝালকাঠি পোস্ট অফিস থেকে টাকা হারিয়ে যাচ্ছে, টাকা চোরে নিয়ে যাচ্ছে। অনেকে গ্রাহক টাকা জমা দিতে আসে, টাকা পায় না, বা টাকা তুলে বাসায় চলে যাবে, সেই মুহূর্তে টাকা পায় না। এই যে ভদ্রবেশী কিছু লোক আছে, যেমন দেখতে পাচ্ছেন এই যে ব্যক্তিকে, উনি কিন্তু একটু হাতটা নামান নিচে, উনি কিন্তু শ্বাসকষ্টের রোগী একজন। ইনহেলার কিন্তু ওনার পকেটে রয়েছে, যদি দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে ইনহেলার ওনার পকেটে, উনি একটু পরপর কিন্তু ইনহেলার নিচ্ছেন। আর এই লোক কিন্তু আজকে ঝালকাঠি পোস্ট অফিসের থেকে এই ব্যক্তি যখন টাকা জমা দিতে আসে, ঠিক তখন তার ব্যাগটা কিন্তু কেটে তার ওখান থেকে টাকাগুলো নিয়ে যায়। সূচনা হোমিও হল, এখানে সকল রোগের চিকিৎসা দেয়া হয়। কবিরাজ বাড়ি রোড, ঝালকাঠি। সঞ্চয়পত্র নয়, ফিক্সড ডিপোজিট। হ্যাঁ, ওইতে টাকা জমা দেওয়ার জন্য বাসা থেকে 50,000 আর অগ্রণী ব্যাংক থেকে 50,000, এই 1 লাখ টাকা নিয়ে আসছি জমা দেবো। জমা দেওয়ার জন্য এখানে আসিয়া এখানে দেখেছি আমার পকেটে কলম নাই, কলম আনতে মনে নেই। আর আরেকজনের কাছে একটা কলম নেবো, এইরকম বলতেছি, কলম লেখ হয়নি, কলমটা দেবো। আমি এবার একটা ঘর মাইন না ওনার পাশে এসে দাঁড়াইছি, এই ভদ্রলোকের পাশে। না না না, সেই যে যার কাছে কলম নেব, হ্যাঁ, উনি আসিয়া হ্যাঁ আমার দেখাইতেছে যে এখানে একটা ময়লা লাগছে। ময়লাটা পায়খানার মধ্যে কালার লাগছিল, অরিজিনাল লাগান নিয়ে, তো এখানে কতখানি ময়লাই। আপনার কি এটা কি আগে ছিল না আসলে নতুনই লাগছে? আগে থাকে, এটা ওনারাই জানে, ওনারা লাগাইছে। আচ্ছা আচ্ছা, ওনারা লাগাইয়া আবার আমাকে দেখাইছে। তখন আমি এদিকে কেনুর দিকে তো তাকানোটা অনেক কষ্ট, খুব নিখুঁতভাবে তাকাইতেছি, লাগাই দেখি ময়লাই। বলে ময়লা লাগলো কোথেকে, ময়লা লাগলো কোথেকে। এখন ময়লা লাগাতে কোনো জায়গায়, এখন আমার খেয়ালটা এদিকে আছে, আমরা এইভাবে এই যে পোস্ট উঠেছে, আমি এখন দেখলাম এই যে আপনার এই ব্যাগের ভিতরে টাকা ছিল, এই ব্যাগ সহ বাইক করছে, সাইড থেকে বাইক করিয়া। এরপরে এদিকে এই ময়লা দেখতেছে, এদিকে আবার একজনে বলতেছে টাকা পড়লো কার। এই সময় ওই ব্যাগ থেকে মনে হয় 50,000 নিচে পড়ে গেছে, আর 50,000 ওনার হাতে, এই ওনার হাতে, 50,000 যে ওনার হাতে টাকা জিজ্ঞেস করতেছে স্টাফ বা অন্য কেউ, এ টাকা কার? এই টাকা যদি আমার হয়, টাকা আমার পরম টাকা, এ টাকা। উনি বলতেছে টাকা আমার বলে উনি নিচের দিকে দৌড়তেছে। তারপর একজন স্টাফ বোধ হয় সম্ভবত যাইয়া দাবড়াইয়ে ধরিয়ে নিয়ে আসছে। একজন স্টাফ না, উনি ব্যাংকের একজন ক্লায়েন্ট। কারণ আমি সোনালী ব্যাংকে যখন এই মাত্র ছিলাম, ওই ভদ্রলোক দাঁড়ানো, হ্যাঁ, সে বলতেছে যে এইরকম একটা চোর ধরছে। আমি চিনি না। পরে ওনারা ধরিয়ে নিয়ে আসছে, 50,000 আমি আমার হাতে পাইছি, আর পরে 50,000 আমি হাতে নিয়েই গেছি। কিন্তু যখন আমি এইটা আবার সবাই বলো যে টাকা যখন আপনি পাইছেন 1 লাখ, আপনি এখন এইটা ধরিয়ে আসেন। এই আমি ধুইতে বাথরুমে গেছি, বাথরুমে যাইয়া যখন আমি এটা মুছছি, একটা কাপড় নিয়ে এই পোস্ট অফিসের নিচে পাইছি একটা কাপড়, থেকে সিটে কাপড় নিয়ে মুছা দিয়েছি, পর ঘ্রাণ পড়ছি বিস্কুটের ঘ্রাণ আসে। এ আমার সন্দেহ হয়েছে তাতে পায়খানা না, পরে কাছে আনো নিজেতেই যে বিস্কুটের ঘ্রাণ আসে। পরে আমি ওনার যাই ভালো করে ধুইয়া উপরে আসিয়া, এরপর ওনার কাছে জিজ্ঞাসা, ওনারা যাই ধরছে পকেটে কি আছে চেক করছে, ওই পকেটেও সেই জিনিসটা পাওয়া গেছে।
কার পকেটে? ওই যে রাখবো। আচ্ছা, কি পেয়েছেন ওই আপনার? যে এখানে ফেলাইছে। ওই যে আচ্ছা, আচ্ছা, ওই যে কেকের গুড়ি ভুলাইয়া ওনার জামায় লাগাইতেছে এবং এক পর্যায়ে কিন্তু অন্য একজন গ্রাহক যখন একটা বান্ডিল পড়ে যায়, সে দেখতে পেয়ে উনি কিন্তু টাকার বান্ডিল নিয়ে দৌড় দেয়। তো এই হচ্ছে অবস্থা। তো ব্যক্তিকে চিনে রাখুন। আর এই ধরনের কাজের সাথে এর সম্পৃক্ততা হয়তো বা বহুদিনের, কিন্তু সে বলতেছে সে সম্পর্কে কিছুই জানে না। সূচনা হোমিও হল, এখানে সকল রোগের চিকিৎসা দেয়া হয়। কবিরাজবাড়ি রোড, জালকাঠি।